আমি অ্যাক্টিং এর দিক থেকে 100% করব। ভাঙছে মনে হয় যে দুঃখ সেটা ফোনে ক্যাপচার করতে হচ্ছিস। তোরই আফগানটা আমি বুক ভরে নিলাম। ডোপামিন ক্যাফে থেকে আমরা পায়েসটা পাঠাতে পারি। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজ হলো আমার জন্মদিন, আর এই জন্মদিনে একটা বউ তার বরের কাছে বেশি কিছু চায় না, শুধু এইটুকুনি চাই আমরা তার কাছ থেকে একটুখানি এফোর্ট, যে আমরা তার কাছে কতটা স্পেশাল। আমি নিজেই এক্সাইটেড হয়ে আছি। এই প্রথম এত বড় একটা সারপ্রাইজ দিয়েছে, আমি বিশাল হ্যাপি। নইলে প্রতি বছর আমি বলেও করাতে পারি না, আমি 10 বার করে বলি আমার বার্থডে, আর উনি বলে আমার দোকান ছিল, কি করে করব, একে ওকে দিয়ে বেলুন ফোলা। তো এবারে সবচেয়ে বড় কথা, আমি আজকে নিজে ঘর গুছিয়েছি, নিজে বিছানা গুছিয়েছি, এরকম ভাবে জীবনে বাবার কালে করি না। না, ये बड़ी अच्छी बात कही आप। না কোনোদিন করে না। বিছানা আমি ঝাড় দিয়েছি, বিছানা ঝাড় দিয়েছে, প্লাস ঘরও ঝাড় দিয়েছে, আর জীবনের এই লেপ গোছায় না, বিছানা এরকম টান করে না, সব করেছে এভরিথিং। আর 14 বছর আমাদের ভালোবাসা, 4 বছর হয়ে গেছে বিয়ে হয়ে গেছে, 4 বছর কি 5 বছর মানে, যাই হোক আমি একটু কনফিউজ হয়ে যাই মাঝে মাঝে। আমাদের 20 বছরের মতন সম্পর্ক, তাই না? এই যাই হোক, তো কোনোদিন করেনি, এই প্রথম আমার কষ্টের ফল আমি পাচ্ছি। আমি কিচ্ছু মিস করি না এখন আর। ও আমাকে যাও দিয়েছে বিশাল দেয়, বিশাল। দেখুন হাসি, দেখুন নিজেই বেটা। বহুত অ্যাক্টিং হয়েছে আজকে। আপনাদের যদি ব্লগ করে দেখাতাম আমি অ্যাক্টিং এ, আমাকে যে কেউ সিনেমায় নেবেন কি? আমি অ্যাক্টিং এর দিক থেকে 100% করব, কারণ যখন বুঝতে পাইনি, তার মানে অ্যাক্টিং লেভেলে। সিরিয়াসলি যে তুই লেভেলের অ্যাক্টিং করেছিস। আমি ওই বাড়িতে ছিলাম, ঠিক আছে, তো এবার ও আমাকে আনতে গেছে, তো আমি ওকে ফোন করেছি, ও আমাকে ফোন করেছিল, তো আমি ওকে ফোন ব্যাক করেছি। ভাবছি যে কি একটুখানি মানে কোনো বছর করেনি তো এবছর, মানে বলে না যে বছর আপনি আশা করবেন না সেই বছরই মানে এরকম কিছু একটা হয়ে যায়। আমি এবছর একদম আশা করিনি, তবু কোথাও একটা তাই ফোনে বলছে কি বলছে, হ্যাঁ আসছি, দোকানে প্রচুর ভিড় ছিল প্রতি বছরকার মতন, আসছি পুজো টুজো দিয়ে আসছি, হ্যান ত্যান এরকম যা বলে আর কি। তো দিয়ে আমার বলছে রেডি হয়ে থাকবে। এই রেডি হয়ে থাকার কথাটা শুনে না, কারণ আমি আগের থেকেই তো সবকিছু ইয়ে করি যে আমার বার্থডে আসছে, বুঝিয়ে দিই বিহেভিয়ারে যে আমার বার্থডে আসছে, যেন খুব কানতে না হয়, কিছু একটা কর ভাই, कोई तरीका है भीख मांगने का? তা আমি ভেবেছিলাম আমি আর ও গিয়ে উইনিতে গিয়ে এত বড় কেকের দরকার নেই, ওই ছোট ছোট স্লাইস 3টে কেক কিনবো, দিয়ে এটাই আমি বিশাল বড় সারপ্রাইজ। তো আমি এরকম ভেবেছিলাম। দিয়ে আমাকে বলছে তুমি রেডি হয়ে থাকো। যখনই বলেছে রেডি হয়ে থাকো, আর তখন ঘড়ির টাইমটা দেখছি তখন বলছি 10টা। ঠিক আছে, দিয়ে আমি কিছু বলবো না ভেবেছি, তারপর আমি বললাম না বলে আর পারছি না, দিয়ে আমি ফোন করলাম, না রেডি হয়ে থাকার কি আছে, তুমি এসো তারপরেই না রেডি হবো, রেডি হওয়ার কি আছে। দিয়ে এসছে, দিয়ে বলছে মাম তুমি রেডি হওনি এখনো? হ্যাঁ তোমাকে বললাম। আমি বলছি 10টা 20-25 বাজছে, কোন দোকান খোলা থাকবে? দিয়ে মধুকে বলছে কোনো দোকান খোলা থাকবে না, বল উইনি খোলা থাকবে না। আমি তো ভাই যেটুকুনি একটু আমার এইটুকুনি প্রদীপের মতন যে আশাটা ছিল সব ভাঙছে, করে সব ভাঙলো। না ঠিক আছে। আর তার আগে মধুকে গল্প শোনাচ্ছিলাম যে তুই দেখবি দোকান থেকে কোনো কেক নিয়ে আসবে, এই বিস্কুট নিয়ে আসবে। এবারে আমি আর দোকান থেকে ওই কেকে ফুও দেবো না, বিস্কুটেও ফু দেবো না, কিচ্ছু দেবো না। এবার আমার প্ল্যান ছিলই যে আমি একটা ছোট্ট স্লাইস কেক দরকারই ছিল, মানে আমার একটুখানি প্রতিদিন আপডেট করি নিজেকে ওর জন্য যে আমি বেস্ট বউ। তা যাই হোক, আজকে আমি সারপ্রাইজ দেখে বিশাল হ্যাপি হয়ে গেছি। সবচেয়ে বেশি হ্যাপি হয়েছি বেলুন ফুলিয়েছে আমার জন্য, যেটা কোনো কালে করে না। নিজের বার্থডেতে আমি নিজে বেলুন ফোলাই, ওর বার্থডেতে আমি বেলুন ফোলাই, আর ওদেরকে ডেকে আমার বেলুন ফোলানো হয়। তো ও আমার জন্য বেলুন ফুলিয়েছে, আমি খুব সারপ্রাইজ পেয়ে হয়েছি। এভরিথিং, ঘর ঝাড় দিয়েছে, নিজের দোকান ঝাড় দেয়, ঘর জীবনে ঝাড় দেয় না। এইটা তো বাবার জন্মে গোছায় না, জানিও না যে গোছাতে জানে কি না। আজকে তো মানে সব জানে। এসে আমার বলছিল জানেন 5 মিনিটে গুছিয়ে দিয়েছে, দিয়ে না ক্যালকুলেশন করেছে, এরকম বললে যদি আমি প্রতিদিন করাই, না 10-15 মিনিট লেগেছে, খুব চালাক। তো যাই হোক, আজকে ব্লগ এখান থেকে শুরু হচ্ছে। আমি জানি ইন্ট্রো আমি অনেক বেশি দিয়ে দিয়েছি, কারণ আমি অনেক বড় সারপ্রাইজ।
যাই হোক আজকে মাথায় একটুখানি সাজবো গুজবো বলে একটুখানি তেল মেল দেওয়া আছে, একটুখানি যা লাগছে লাগুক। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙ্গা। এই চশমাটা লুজ ভাল লাগছে দেখতে, খুবই ভাল লাগে তোকে চশমাটা পরে, আলাদা লেভেলেরই লাগে ভাই। বার্থডে গিফট আমার বর দিয়েছে, যেটা আমার ওপেন করছি। আচ্ছা, এইটা একটা কুর্তি আমার বর আমাকে গিফট করেছে, আর যেটা আমি চয়েস করেছি, কারণ জামা প্যান্টের দিক দিয়ে আমি কারোর চয়েসে পরি না, খুব কম পরি। খুব সুন্দর কোয়ালিটি। হ্যাঁ, তোমাদেরকে এটাও বলি যে আমি আমার বাবার চয়েসে আমি কিন্তু অনেক ড্রেস পরতাম, আর সেই জায়গাটা আমি আর কাউকে দিতে পারিনি, কারণ আমার মনে হয় না সেই জায়গাটা আর কেউ নিতে পারবে। ড্রেসিং চয়েস ছাড়া বাদবাকি ভালোবাসা, সম্মান, রেসপেক্ট সব কিছু বলতে পারো আমি কিছু কম পাই না আমি আমার বরের কাছ থেকে। ফাটাফাটি লাগছে ভাই। আমি তো রাজা নেই, কিন্তু কুইন হয়ে গেছে। তুই রাজা না থাকলে আমি কুইন কি করব? আমারও তো একটা মুকুট হতে হতো, রাজার মুকুট হয় না? তো আনিস নি কেন? রাজার মুকুট হয় না ভাই, রাজাদের জন্য কিছুই করে না। কে বলছিস রাজাদেরও জন্য মুকুট থাকে? ওখানে বার্থডে ওখানে নেই, দেখতে হবে তো। তোর জন্য আমি স্পেশাল মুকুট হ্যাঁ বানাবি তো রূপোর, একদম উপরে একটা হিরে হিরে। রাজা খেয়ে নিচে বউটা। এই বার্থডের দিনগুলো না আমার বাবার কথা খুব মনে পড়ে, আসলে প্রতিটা দিনই মনে পড়ে, কিন্তু এই স্পেশাল দিনগুলোতে বেশি মনে পড়ে। আর ও আমাকে খুশিতে রাখার জন্য না আপ্রাণ চেষ্টা করে। আসলে আমরা দুজন দুজনাকেই খুশিতে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করি। চশমাও নীল, কেকও নীল, ক্র্যাকারসও নীল, সবই নীল, পেনটাও নীল, বোটটাও নীল, বোটটাও নীল, হাতে বেলুনও নীল। এই যে নীল নীল, নীল নীল, হ্যাপি বার্থডে ব্লু। চলো বেশি ইমোশনাল কথা বলবো না, চলো এবার একটু আনন্দ করি। ফাটলো ফাটলো ভালো, কিন্তু খুব ছোট। এনে চল কাটি আমরা দুজন। হ্যাপি বার্থডে টু মি, এবার আমার সব থেকে বেস্ট বার্থডে। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে। ভাই বিশাল ক্রিম রে, মাখন। হ্যাপি বার্থডে সোনাবার, এটা নাকে দেবা? না কি খেতে, খাওয়া খাওয়া, না খাওয়ালে কি করে বলবো? তুই আমার হাতটা ধরে খাওয়া, তাহলেই হবে। তোমার ওই হাতটা ধর। ব্লুবেরির মতো খেতে রে, ডুবেই তো চরম ভাই চরম। একটু করলে হবে না, একটু বাটিতে দি, বেশি খাস না রাতে। তো কালকে আমাদের ব্লগে কন্টিনিউ দেখা হবে, ঠিক আছে? আমি নিজেকে সুন্দরভাবে সেজে গুজে আপনাদের সামনে প্রেজেন্ট হবো। একদম। আর আজকে নর্মাল নর্মাল, কিন্তু আজকে সবচেয়ে বেশি বড় সারপ্রাইজ। থ্যাংক ইউ সানাওয়ার, থ্যাংক ইউ সানাওয়ার। ওয়েলকাম। তো গাইস, আজকে হলো নেক্সট ডে। আজকে আমাকে কেমন লাগছে? কালকে একদম তেল তেল দিয়ে কেমন রুবি রুবি লাগছিল না, আর কালকে একটু ফেসিয়ালও করেছিলাম। তো বরের দেওয়া কুর্তি পরে রেডি হয়ে এখন যাচ্ছি ওই বাড়িতে। আর কুর্তিটা সত্যি খুব সুন্দর, কাপড়ের কোয়ালিটিটাও খুব ভালো, আর নাইট স্যুট নিয়ে যাচ্ছি আমি, ওখানে গিয়ে পরবো। তো যাই হোক, বেশি বকবক করছি না, এখন যাই, কারণ অলরেডি 2টো বেজে। ওই বাড়ি যাওয়ার পথে একটু দাঁড়ালাম আমরা কোল্ড ড্রিঙ্কস কেনার জন্যে। আর ব্লগ যদি আমার কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার বরকে দেখো, বইয়ের ভ্যানিটি ব্যাগ নিয়ে, সেরা লাগছে ভাই তোকে। এই যে স্কিন সায়েন্স। হ্যাপি বার্থডে তো বল আমায়। থ্যাংক ইউ। চলো চলো। কেমন লাগছে? ভালো হয়েছে, কিন্তু একটু কেমন লাগছে রে? খুব সুন্দর লাগছে। তোর জামাটা ভালো লাগছে, তোর বরকে ভালো লাগছে, মধুরকে ভালো লাগছে, আমাকে ভালো লাগছে, সবাইকে ভালো লাগছে। আপনাকে কে বললো ভালো লাগছে? আমি নিজেই বললাম, আমি নিজেই জানি। আর গাইস দেখুন, আমার বর বসবে বলে মা চাদর পাতেনি। তোমাকে বলি একটু পাটা ধুয়ে বসো, আমার আত্মসম্মান বোধ কোথায় নামিয়েছো দেখেছো? মামা আমি এখন পরিষ্কার কিন্তু অনেক। তা বলে পাটা তো ধুতে হবে। শুয়ে পড়, শুয়ে পড়, চাদর লাগে। আগে আমার বর খুব নোংরা ছিল। এই পুতু খেতে বস। হ্যাঁ আমি পারবো, এখন পারবো। পুতু চ খেতে চ। শুধু পুতু আছে কেন? আজ আমার আসেনি, বলো পুতু খেতে বস, ব্লগে আছে। আমি লিংক দিয়ে দেবো। এত সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছেন, আমি মনে হচ্ছে এবার আমি ড্রেসেরই ব্লগ করি, তাহলে হয়তো মনে বিশাল চলবে মনে হয়।
যাই হোক, এত কিছু রান্না আপনাদের সামনে আমি প্রেজেন্ট করছি। মধু আর মা মিলে আমার বার্থডে স্পেশালে বানিয়েছে। তো আপনারা আসুন, দেখুন, আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। আমরা ভালো কিছু সাজতে পারি না, সময় পাই না। বাবা আবার কি সাজবি রে? আমি সাজলেই বলে অনেক সেজেছি, এগুলো কিন্তু উচিত না। কত কিছু ভাজা দেখুন, এই দেখুন ভাজা, এই যে কোপ্তা তো থাকবেই, এটা হলো অনেক পনিরের কষ্ট ডাল, করতে করেছে। এঁচোড়টা ভালোই লাগছে, মোটামুটি মোটামুটি লাগছে। আর এই দেখুন স্পেশাল নলের গুড়ের পায়েস। মধুরিমা রেঁধেছি। কার বার্থডে তুই খাচ্ছিস আগে? আমার খাওয়ার আগে এই উচিত। যে মাংসগুলো তো। ও মাংসও আছে এখানে, রসুন দিয়ে মাংস আজকে মাংস আমি আনতে পারবো না। আর রসুন ছাড়া মাংস। আচ্ছা, এইগুলো তো জানোই বার্থডে রিচুয়ালসে থাকে অনেক ধরনের ভাজা। আর সত্যি কথা বলতে আমার গোল গোল আলু ভাজা খেতে খুবই ভালো লাগে। আর যেখানে আমাদের কোপ্তা রানী আছে, মানে মধু রানী, সেখানে তো কোপ্তা হবেই। জন্মদিনে কিন্তু সবথেকে স্পেশাল হয় যে জিনিসটা, সেটা হলো পায়েস। আর সেটা যদি নলেন গুড়ের হয় তাহলে তো আর কথাই নেই। মধু আসার পর থেকে এই পায়েস করার ডিপার্টমেন্টটা না মা ওকেই তুলে দিয়েছে। আর সত্যি কথা বলতে গেলে ও বেশ ভালোই করে। চলো, আমার জন্মদিনে সবার ভালোবাসা দিয়ে তৈরি স্পেশাল থালিটা তোমরাও দেখে নাও। যার জন্মদিন সেই উলুলু দিচ্ছে, বুঝতেই পারছেন। ওরে বাবারে, তুই দিস না। ওদের উলুকে জোর নেই। মধুরিমা না, উলু বাজাতে মধুরিমা। মামা উলু বাজাতে হাতে দেবে। আরে মা প্রণাম করতে হবে। নোট ছাড়ো, নোট। আরে না, আপনারা দেখতে পেলেন টাকা পয়সা কিছুই দিল না। দিয়েছে, সব দিয়ে দিয়েছে, আগে পেমেন্ট করেছে অ্যাডভান্স। অ্যাডভান্স পেমেন্ট আছে। এটা রাখি। আমি একবারে করে নিই। হ্যাঁ, প্রণাম কর। এই সব প্রণাম কর। এই তো। এই বাবা, ওই দিস না, 3টে বেজে গেছে। না কেন দেবো না? আমার জন্মদিন 3টে বাজে 4টে বাজু, যেরকম পাবলিক সেরকমই তো তার টাইম হবে। আচ্ছা প্রণাম করি। আয় প্রণাম। আমার প্রণাম দিচ্ছে না। না, আমি কেন প্রণাম নেবো? বাটিটা তোলো, বাটিটা তোলো হাতে। আগে এটা নাও। ভালো হয়েছে। তুমি না, এটা আমার কেক নাই। শাশুড়িমা বলছে বৌমাকে বলতে। এটা আমার কোনো ক্রেডিট নাই। পায়েস দারুণ হয়েছে পায়েস। এত খিদে পেয়েছে বলছে পায়েস পায়ে নাই ছাই খেয়ে পাই নে। করে। দারুণ হয়েছে। এটা আরো ভালো হয়েছে। এই ছোটটা আগের দিনেরটা বেশি ভালো। তিনবার দুমকা থেকে করে এই ভালো করে ধর। তিনবার করাও। এটা কি করছিস? এরকম এরকম মাথায় দে। ভালো করে দে। কেউ ধুপোটা টাকাওনি আমার আমি মাথায়। দিয়ে দিই, বাবা দান দেবো তো না। আমি আশীর্বাদ দিতে পারি না তো, ওই জন্য। কম আছে, ছোট ছোট হয়। চল চল দে দে। আরে আশীর্বাদ করো, মাথায় হাত দিতে হয় সাথে সাথে। পায়েসটা খাই দাও, দে। পায়েসটা খাই দাও। আরে পায়েসটা বাটিটা তোলো, তোলো, বাটিটা বাটিটা তোলো। ভাই সবাই আমাকে কিভাবে আশীর্বাদ সবাই। করছে রে। না মাম, আমি ঠিক দিয়েছি। হ্যাঁ, তখন বলিস না। এই দাদাটা একদম পারে না। বড় তুমি অসুবিধা- আমি করতে হয়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বড় করতে পারো। 200 টাকা দে। 1200 দাম এটা। এবার শোনা- মন দিকে কর না। হাতটা যেরকম রাখিস না। 4বার হয়ে গেল। ও ঠিক আছে। ঘানটা দে, তাহলে তোর অন্য বাড়বে। ভাই সব সমেতই দে না, আমার কোনো অসুবিধা নেই। প্রণাম করি। এ নোট দে শোনাবো। আমি এদিক দিয়ে যাচ্ছি। নোট নোট নোট। আচ্ছা পায়েসটা খাই দাও। পায়েস এটা নিয়ে আমার বড় কনফিউজ হয়ে গেছে। বসবো? বসো, তুমি বসো। পায়েসটা তুই খেয়ে নিস না আবার। তুই আবার খেয়ে সামনে নিস। দিয়ে যেতে হলো। এত টুকু দিচ্ছিস কেন? বসে বসে। বেশি আমি খাই নাহলে ভাত খেতে পারবি না, একটুখানি করে দিচ্ছি। এই মধুরিমা কাট করে দেবে এটা, হ্যাঁ? এই নাও 1000 টাকা। দাদার টাকা দিচ্ছে। এটা কাট করে কি বুঝতে কি দাদা টাকা। আমি তো বোঝাবো। রাখ, নোট বার কর, মানি ব্যাগ বার কর, দে। সবাই মিলে একসাথে খাওয়ার আনন্দই একটা আলাদা। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, যে আমার বার্থডেটাকে এত ওরা স্পেশাল করে তুললো।
দেখতে পাচ্ছেন খাবার এতই কম যে চেটে চেটে খেতে হচ্ছে। ছি 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 মা, তোমার বদনামের শাশুড়ির বাড়ি এলে এরকমই হয়। রেগুলার কোথায় আসো খাও। কারোর হাড় পড়ে আছে কি খাওয়া? गजब बेइज्जती है। ছি 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 মা, এত বড় অপমান ব্লগে। আর আর বলো, দাদা দিচ্ছে। তোর ওই অপমানটা আমি বুক ভরে নিলাম। আমি হাড় খাবো না। মানে মাংসটা যে অল্প দিলেও সলিড করেছিল। ইমা কি মিথ্যাবাদী মা, একে রাখা যাবে না তোমার। খাওয়াতে পারবো না তোকে। শুনতেই পারলেন আপনারা। আর আপনি কি বলছেন দাদা, আপনি এখানে কদিন খান? হ্যাঁ, আপনি যে বলছেন রেগুলার আসেন, আপনি রেগুলার মোটেও আসেন না। আমি আসি প্রায়, মাকে নিয়ে বেড়াতে যাই। খাওয়া দাওয়া তো এখানে আপনি একটুও করেন না, তাহলে এই কথাটার মানে কি হলো? হ্যাঁ, আমি রান্না করে আছি বাবা এখন। কি বল? না, মামু রেস্টুরেন্ট। চলো, অনেক মজা আনন্দ হলো। এবার মায়ের দেওয়া গিফটগুলো একটু দেখে নেওয়া যাক। মা আমাকে টাকা দিয়ে দিয়েছিল, আর এবার আমার খুব ইচ্ছা ছিল নাইট স্যুট কেনার। আমার বান্ধবী এসেছে, ও সেজে গুজে নিচ্ছে। আর এই দেখুন, আর এক বান্ধবী আমাকে বিস্কুট দিচ্ছে, কুটকুট বিস্কুট। যাদের কুটকুট হয় তারা খাও বিস্কুট। আমার ব্লগে খুব ফ্যাজলামি পাবেন। নোনতা বিস্কুট বেশি ভালো লাগে। এই নোনতা আছে, এই নোনতা দে, নোনতা দে। আর ডোপামিন ক্যাফের আমি প্রমোশন করছি। ওখানে গিয়ে প্রমোশন করবি? হ্যাঁ করবো তো। ডোপামিন ক্যাফের অনার এসছে, দে দে নোনতা ঝাল। আই ডোন্ট লাইক ইট। আচ্ছা, ডোপামিন ক্যাফের অনার এসছে, লেডিস অনার। ও বাবা, হ্যাঁ, ওনার নামটা কি রে? ঋত্বিক রোশনের নামটা কি? অরিন্দম। ও সরি, অরিন্দম। আমি রোহিত কি সব বলছি, দা। যাই হোক, অরিন্দম দার ওয়াইফ এসছে, ইনি ক্যাফের অনার আমাদের বাড়িতে এসছে। এটাই আমি অনেক সৌভাগ্য। অটোগ্রাফ প্লিজ। আজকে আমার বার্থডে, তাই জন্য ও এসছে বার্থডে স্পেশালে। নাহলে এনার দেখা পাওয়া যায় না, 3 মাসে একবার, 4 মাসে একবার। আপনি চাটা খান আর বলুন কেমন হয়েছে। আপনার ক্যাফেতে চা তো বিশাল নাম করা চা। নাম খেয়েছিস তুই? চা বলছিস? আমি জানি, কার ক্যাফে দেখতে হবে তো। না, আমাদের ক্যাফের চা সত্যিই ভালো। আমাদের এখানকার ক্যাফের চাও সত্যি করে কিন্তু খুব ভালো। টেস্ট করিনি, এখন দেখি কেমন বানিয়েছে। ও এখন অনার দেখবে, কথাবার্তাই পাল্টে গেছে। এই চিয়ার্স কর, চা। আমরা অন্য কিছু না। মিলে আর বাকি দুজন কই? এমা, এটা মধুর চাটা তুলে নিয়েছি বাবারে। অনার, দারুণ হয়েছে চা। আপনাদের ক্যাফেতে কি উনি কাজ পাবেন? আপনার ক্যাফেতে কি উনি কাজ পাবেন? করতে পারে, অসুবিধা নেই। করতে পারে তো? ঠিক আছে, একটা কাজ তোর কনফার্ম হয়ে গেছে কাটাতে। কোল্ড কফি সব। হ্যাঁ একদম। ওই ডিপার্টমেন্ট অনারের তুই গিয়ে করবি ওটা। অনারের কিন্তু বিহেভিয়ারই চেঞ্জ হয়ে গেছে। একটু খেয়ে দেখতে হবে বলছে। না খেয়ে, আমরা না খেয়ে প্রমোশন মেরেছি, ও খেয়ে প্রমোশন মারছে। এই বন্ধু আমার। বন্ধুগণ, যাদের সুগার হয়নি তাদের সুগার অ্যাটাক করতে পারে। না না, মিষ্টিটা পারবে না না, চিনি কমই। মা এখন অতি ক্লান্তে এসছে। বিস্কুট থেকে আমি আবার ঝাড় দিতে যাবো। যার আছে কুটকুট সে খাই বিস্কুট। কেমন দিয়েছি? A few inches later. গাইস, এরা সবাই এখন পায়েস খাচ্ছে। আমার সুন্দরী বান্ধবী, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। কেমন হয়েছে পায়েসটা? ডোপামিন ক্যাফেতে কি আমরা কি প্রমোশন মারছি? ডোপামিন ক্যাফেতে কি আমরা পায়েসটা পাঠাতে পারি? হ্যাঁ, বানাতে পারেন, অসুবিধা নেই। কারো বার্তা থাকলে পাঠিয়ে দিতে পারেন। একদম। রিকু কেমন হচ্ছে বল? ফ্যান্টাস্টিক। ও কিন্তু সেঞ্চুরি করে দিয়েছে দাদা বলে। বেশি মিষ্টি হয়নি, কম মিষ্টি। হ্যাঁ, বেশি মিষ্টি ভাল লাগে না, তারপর ম্যানেজ করা হয়েছে। এটা আমি সেজে গুজে বসে আছি। দেখাই দে, আমি খাই একটু। আমি খাই দিচ্ছি। না, তোরটা খাবো না। চলে এসছে জন্মদিনের সব অতিথিরা চলে এসছে। এই যে মেন দলের পাঠাটা ছিল চলে এসছে। জাদু এসে গেছে, জাদু চলে এসছে। এটা কি ছিলই তো। যাই বলো, যতই বড় হয়ে যায়, এই কেক কাটার স্পেশাল একটা যে ফিলিংস হয় না, সেটা জীবনে বুড়ো হয়ে গেলেও মিটবে না। এখানে দাদা মোমবাতিগুলো আমার সাথে ফু দিয়ে নেবাচ্ছে, আর আমি না প্রচণ্ড রেগে যাচ্ছিলাম।
আমি মাঝে মাঝে বুঝতে পারি না এগুলো আমি করি কেন, কিন্তু ভাবি যে আমরা যতই বড় হয়ে যাই মনটা কিন্তু আমাদের বাচ্চাই থাকে। এবার সেই টাইম সবাইকে একে একে করে কেক খাওয়ানো আর নিজেও কেকটা খাওয়া। ছোটোবেলা তো এই টাইমটা আমার সবচেয়ে ফেভারিট ছিল। এখানে তো আমি মধুকে ডেকে যাচ্ছিলাম কেক খাওয়ানোর জন্যে, কিন্তু ও ক্যামেরায় ফটো তুলছিল বলে এলো না। তারপর দেখছি দাদা ভুদুটা দাঁড়িয়ে আছে, তাই ওকেই খাইয়ে দিলাম। আমাদের ফার্স্ট মেম্বারশিপে আমার মা আছে, আমি কিছু সাজুগুজু আর করিনি। চুলটা না এরকম হয়ে এই কাটিংয়ে হয়ে গিয়ে এমন হয়েছে না, কি অদ্ভুত একটা লাগছে, কিন্তু কি আর করবো, যা লাগছে লাগুক। লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড অলসো কমেন্ট। তো দিন অলরেডি চলে এসছে রে। চুপ কেন? ওই বেটুকে নিয়ে চাটবে হয়তো। ও পুরোনো টপিক। আর ওইসব নিয়ে বলবো না সত্যি, কে জানে অরিজিনালি কিছু হয়ে গেলে। দেখো নিজের বেলাতেও চুপ আছে, অরিজিনালি কে জানে কিছু হয়ে গেলে। ভোলাটা আলাদা, ভোলা নাম রে, তুই ভোলা ভালা রে দাদা। এত বিশ্বাস দেখছিস দাদা, চুপ করে দেখ। পরের প্রেম তাহলে বেশি করে প্রেম গার্লফ্রেন্ডের মতো মনে হচ্ছে তো রে, শোক পালন করে পরের প্রেম। না না না, গার্লফ্রেন্ড দুঃখ। ওদের ছেলে আমাকে বললো না, সারা জীবন ওর সঙ্গে মিশলাম। টুকুদার আনন্দ দেয় সবচেয়ে, বিয়েতে তো টুকুদাতেই আনন্দ থাকবে। হ্যাঁ কি বলবো, না না কি বলবো বলে নিয়েছো, দুঃখে মুখ ফেটে যায়। সারা জীবন কি মিশলি রিকুর সঙ্গে, কিছুই দেখতে পাই না, কতটা চালাক চিন্তা কর। কিছু দেখবে কি, তাই জন্য তো দেখাচ্ছিস না, দেখার জিনিসকে। দাদা তুই কষ্টে আসছিস নাকি? আওয়াজ বার করছে, ও মাঝে মাঝে করে আওয়াজ দেওয়ার। মনের যে দুঃখ সেটা ফোনে কিসে ক্যাপচার ধোকা করতে দিয়েছে? কে হচ্ছে। তোমায় ধোকা দিয়েছে? রিকু তুই হাত বুলিয়ে ওই দুঃখ কভার করতে পারবি। বুঝতেই তো পারছি না, আমি নিজেই বুঝতেছি না কিসের দুঃখ এত। দেখ, সিনেমার মাঝপথে আসলে সিনেমার স্টোরি বোঝা যায় না। এই জন্য প্রথম থেকে আসতে হ্যাঁ, আর এই যে আমাদের সিনেমার ডাইরেক্টর, এই যে ডাইরেক্টর আমাদের, আর এই যে নায়ক, আর এই যে ভিলেন, আর ওই যে নায়িকা, আর আমরা ক্যামেরাম্যান। ওই যে নায়িকা মন ভেঙে গেছে। আরে এই যে নায়িকা তোর সত্যি নাচে রে দাদা। এখানে আমরা রিকুকে নিয়ে বেশ মজা করলাম। আরও অনেকজনাকে বলা হয়েছিল, সোনাইকেও বলেছিলাম, কিন্তু ওর একটা জায়গায় ইনভাইট ছিল বলে ও আসতে পারেনি। যাই হোক, ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড অলসো কমেন্ট।